Okay. So let's move on to today's class. So today we will learn the communication protocol. Communication protocol. Okay. So in networking, there are thousands of protocol for different types of communication. এক এক ধরনের কমিউনিকেশনের জন্য আমরা এক এক ধরনের প্রোটোকল ইউজ করে থাকি in networking sector. Okay, for say what is actually protocol? Who can define what is actually protocol? Anyone? What is protocol? Set of rules, combination of rules. Protocol is basically set of rules, right? যে অনেকগুলো নিয়মের একটা সমষ্টি. So if I say what is protocol, so the answer should be protocol is a set of rules. Protocol আসলে একটা set of rules যে অনেকগুলো নিয়ম মিলে বেসিক্যালি একটা প্রোটোকলকে জেনারেট করা হয়. So in networking there are thousands of protocol for different type of communication. যেমন ধরা যাক যে আমি একটা জিমেল থেকে একটা আউটলুক একটা মেল পাঠাই. সো জিমেল ইজ ডিফারেন্ট ভেন্ডর, আউটলুক ইজ ডিফারেন্ট ভেন্ডর, রাইট? অথবা আমি সিসকোর একটা রাউটারের সাথে আমি জুনিপারের একটা সুইচ কানেক্ট করতে চাই, অথবা সিসকোর একটা রাউটারের সাথে আমি ফোর্টিনেটের একটা ফায়ারওয়াল কানেক্ট করতে চাই. দে আর ডিফারেন্ট ভেন্ডরস, রাইট? সো তাদের স্টাইল অফ কমিউনিকেশন ডিফারেন্ট, তাদের মেথড, হার্ডওয়্যার আর্কিটেকচার ডিফারেন্ট. সো হাউ দে কমিউনিকেট, তারা কিভাবে কমিউনিকেট করে? সো বোঝা যাচ্ছে যে ইন ওয়ার্ল্ড জেনারেলি এভরি ডিভাইস ফলো এ সিঙ্গেল কমন রুল. ইন্টারনেট ওয়ার্ল্ডে যত কমিউনিকেশন হয়, নট অনলি ফর হার্ডওয়্যার টু হার্ডওয়্যার, ইন্টারনাল যত কমিউনিকেশন, সকল ধরনের কমিউনিকেশন একটা জেনারেল রুলস ফলো করে. ওকে, সো এই জেনারেল রুলসের একটা ওপেন স্ট্যান্ডার্ড মডেল আছে. ওকে, যেই মডেলটা ফলো করে বেসিক্যালি সবাই কমিউনিকেশনে পার্টিসিপেট করে. দ্যাট ইজ এ ওপেন স্ট্যান্ডার্ড মডেল. সো উই call this open standard model as the OSI model. OSI model. What is the standardization for OSI model? Open System Interconnection. Open System Interconnection model. Okay, so যত ধরনের প্রোটোকল আছে, যত ধরনের কমিউনিকেশন আছে, সব আসলে বেসিক্যালি এই ওপেন সিস্টেম ইন্টারকানেক্টেড মডেল ফলো করেই তারপরে প্রসেস করে. Open system interconnection model is a reference model. We call this model as a reference model. So in real world basically এই reference মডেলটাকে ইউজ করেই বিভিন্ন মডেলকে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে. Okay, yeah, question? Okay, so ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেলটা যদি ভালো মতো বোঝা যায়, তাহলে আমরা মোটামুটি কিভাবে একটা কমিউনিকেশন হয় আমরা মোটামুটি এটার একটা বেসিক ধারণা পেতে পারি. যদিও আমাদের এত ডিপ বোঝার দরকার নেই, বিকজ উই আর নট গোয়িং টু ডেভেলপ এনি প্রোটোকল অর অ্যানালাইসিস করব কোনো প্রোটোকল নিয়ে. ইন সিসিএনএ উই ডোন্ট ডু দিস, বাট ফর জাস্ট টু মেক এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং how actually communication happens, we need to go through a slide view of this model. Okay, so a model that basically 7টা layer আছে. This model is divided into 7 layers. What are the layers? The first layer, the 7th most layer is called the application layer. Okay, the 6th most layer is called the presentation layer.
The fifth most layer is called the session layer. The fourth layer is called the transport layer, the heart of communication. Then the third layer is called the network layer. Second layer is called the data link layer. And the first layer is called the physical layer. Okay, so those are the 7 most vital layers of OSI. এই 7টা হচ্ছে 7 most vital layer in the OSI. So ধরা যাক যে আমি একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে চাই। ধরা যাক যে আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করতে চাই। ওকে, I want to browse a website. So এর মধ্যে লেয়ার 2, 1 এবং 3 এই 3টা লেয়ার is basically associated with device. এই 3টা লেয়ার বেসিক্যালি ডিভাইসের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। মানে এই 3টা লেয়ারে যে প্রোটোকলগুলো রান করে এই প্রোটোকলগুলো বেসিক্যালি ডিভাইস বেসড প্রোটোকল। যেমন ফিজিক্যাল লেয়ারে আমরা কানেক্টিভিটিটা কিভাবে দিব, ওকে, আমরা কোন টাইপের কানেক্টিভিটি এস্টাবলিশ করব, এগুলোকে ডিফাইন করা হয়। সো ফিজিক্যাল লেয়ার ইজ বেসিক্যালি দ্য physical connectivity. Data link layer is actually work in layer 2. We called it L2. This layer actually works with MAC address. Especially, this layer is actually works with MAC address. So we know switches, right? We know switches. Switches work in MAC address, right? Switch MAC address নিয়ে কাজ করে। So switch basically layer 2 তে কাজ করে, তার উপরে সুইচ কাজ করে না। Okay, so switches basically layer 2 তে কাজ করে, তার উপরে they don't work by default settings. তারপরে আছে নেটওয়ার্ক লেয়ার or L3, layer 3. এই লেয়ারটাকে আমরা বলি রাউটিং লেয়ার, or this layer actually works with IP addresses. Okay, this layer actually works with IP addresses. Okay, so এই লেয়ারে কাজ করে কে? রাউটার্স। এই লেয়ারে কাজ করে কে? বেসিক্যালি রাউটার্স। ওকে, সো ফিজিক্যাল লেয়ার ইজ বেসিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিভাইস ফিজিক্যাল কানেক্টিভিটি, যে আপনি কি টাইপের ফিজিক্যাল কানেক্টিভিটি দিচ্ছেন, ইউটিপি, এসটিপি, স্টেট থ্রো কেবল, কপার কেবল, ফাইবার, সিঙ্গেল মোড, মাল্টি মোড, কিভাবে চ্যানেল ইউজ করতেছেন। ওকে, সো দিস ইজ দ্য ডিভাইস লেয়ার অ্যাকচুয়ালি। ওকে, দেন দ্য নাম্বার 4th লেয়ার, যেটা this is the heart of communication. This is the heart of communication. যে আপনি কি টাইপের কমিউনিকেশন করতে চাচ্ছেন। Is it connection less communication or is it connection oriented communication? তো দুই ধরনের কানেকশন করা যায়, একটা টিসিপি আর একটা ইউডিপি। Okay, we all know that, right? So transport layer basically আপনাকে ডিফাইন করে যে আপনি কি টাইপের কমিউনিকেশন করতে চাচ্ছেন। ইজ ইট কানেকশন ওরিয়েন্টেড? টিসিপি ইউজ করে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, এন্ড ইউডিপি ইউজ করে বেসিক্যালি কানেকশন লেস প্রোটোকল। ওকে, আমরা আরো ফার্দার ডিটেইলস দেখব, যখন আমরা আরো ডিটেইলস টিসিপি ইউডিপি পড়ব তখন আমরা এগুলো দেখব। সো যে কোনো কানেক্টিভিটি, যখন আমরা কোনো একটা প্যাকেট সেন্ড করি, এই প্যাকেটটা তো সাইজে অনেক বড় থাকতে পারে, রাইট? ধরুন আমি একটা 1 GB প্যাকেট সেন্ড করব। তো আপনাকে যদি এখন বলা যায় যে 40 কেজি একটা চালের বস্তা ক্যারি করতে একটা প্লেস থেকে আরেকটা প্লেস, আপনার জন্য নিশ্চয়ই এটা কষ্টকর। সো নেটওয়ার্কিং এর জন্য বড় একটা ট্রাফিক ক্যারি করা অনেক কষ্টকর, এবং বড় ট্রাফিক ক্যারি করতে হইলে সে মাঝপথে গিয়ে ট্রাফিকটা ফেলাই দেওয়ার সম্ভাবনা তার বেশি থাকে। দ্যাটস মিন হি কুড ড্রপ দ্যাট প্যাকেট। So transport layer is basically responsible for segmentation. What is segmentation? তার মানে আপনাকে বলা হচ্ছে যে 40 কেজির বস্তাটা আপনি একবারে না নিয়ে গিয়ে
আপনি 5 কেজি 5 কেজি করে নিয়ে যান, আপনাকে 5 কেজি 5 কেজি করে ছোট ছোট বস্তা বানিয়ে দেওয়া হলো। ওকে, so transport layer is basically responsible for this segmentation purpose. Okay, and also in the receiver in the desegmentation করে, মানে সেগমেন্টেশন গুলোকে জোড়া লাগাই আবার পুরো একটা চালের বস্তা বানায় রিসিভিং ইন। Okay, so transportation layer is basically responsible for those things. And then application, presentation, and session layer, this is basically representation for application related protocols. This layer is basically, these 3 layers is basically represent for application related protocols like web based application, software based application. Okay, those application are run in this protocol. Like আমি যখন একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করি, আমি বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারে থাকি। অথবা আমি যদি একটা অফিস 365 ওপেন করি অথবা আউটলুক ওপেন করি, আমি বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ারে থাকি। অথবা স্কাইপি ওপেন করি, জুম ওপেন করি, উই আর ইন দ্য অ্যাপ্লিকেশন লেয়ার বেসিক্যালি। সো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আমি কি করতে চাই, এই প্রোটোকলটাকে জেনারেট করে দিই। সাপোজ আমি একটা মেল লিখতে চাই, সো মেল লেখার জন্য অ্যাপ্লিকেশন লেয়ার থেকে একটা প্রোটোকল জেনারেট হয় কল এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ওকে, এই প্রোটোকলটা জেনারেট হয়ে ট্রান্সপোর্ট লেয়ারের কাছে আসে। ট্রান্সপোর্ট লেয়ার কানেক্টিভিটি এস্টাবলিশ করে যে আমার মেলটা যে ডেস্টিনেশনে যাবে, আমার মেলটা টিসিপি কানেক্টিভিটি, এসএমটিপি টিসিপি কানেক্টিভিটি ইউজ করবে না ইউডিপি কানেক্টিভিটি ইউজ করবে, সেই প্রসেসটা সে রেডি করে। ওকে, এবং আমি যে কানেক্টিভিটিটা এস্টাবলিশ করি, আমার যে সেশনটা, টিসিপি লেয়ারের যে সেশনটা, কানেক্টিভিটিটা যে আমি এস্টাবলিশ করলাম, ধরেন আমি একটা কানেক্টিভিটি আপনার সাথে এস্টাবলিশ করলাম, তো আমাদের যে সেশনটা, এই সেশনটা মেইনলি মেইনটেইন করে সেশন লেয়ার। একটা কানেক্টিভিটি এস্টাবলিশ করার পর সেশন লেয়ার ইজ বেসিক্যালি রেসপন্সিবল ফর মেইনটেইনিং দ্যাট কানেক্টিভিটি। সেশন লেয়ার ডিসকানেক্ট হয়ে গেলেই কানেক্টিভিটি নষ্ট হয়ে যায়। ওকে, সো দেন ইটস কাম টু নেটওয়ার্ক, যে সোর্স আইপি কে, ডেস্টিনেশন আইপি কে, দেন ইটস কামস টু ডেটা লিঙ্ক, সোর্স ম্যাক কে, ডেস্টিনেশন ম্যাক কে। ওকে, সো প্রথমে থাকে কি প্যাকেট, এটা আমার মেসেজ। এই মেসেজের সামনে কি থাকে, ডেস্টিনেশন ম্যাক, সোর্স ম্যাক, ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি। ওকে, তারপরে সে ফিজিক্যাল লেয়ারে যায়। ফিজিক্যাল লেয়ারে যখনই সে যায় তখনই সে বাইনারি হয়ে যায়। যখনই সে ফিজিক্যাল লেয়ারে যায় তখনই সে বাইনারি হয়ে যায়, মানে পুরা মেসেজটা, আমার মেসেজ কিন্তু অরিজিনালি এতটুকু। এই মেসেজটা আসলে এই লেয়ার গুলো, লেয়ার হেডার, এগুলো আমরা বলি লেয়ার হেডার। এই হেডার গুলো অ্যাড হওয়ার পর, এই লেয়ার হেডার গুলো অ্যাড হওয়ার পর এই মেসেজটা এত বড় হয়ে যায়। দিয়ে যখনই ফিজিক্যাল লেয়ারে আসে তখনই সে কি হয়ে যায়, বাইনারি। ওকে, তারপরে সে ট্রান্সফার হয়ে ডেস্টিনেশনে আসে, ডেস্টিনেশনের ফিজিক্যাল লেয়ারে আসে, ফিজিক্যাল লেয়ারের পর ডাটা লিঙ্ক লেয়ারে যায়, ডেটা লিঙ্ক লেয়ারে গিয়ে যাওয়ার পর এই দুটো হারায় যায়, ডেটা লিঙ্ক লেয়ারে এই দুটোকে ডিসকোড করে দেয়, এই দুটোকে রিড করে। নেটওয়ার্ক লেয়ারে গেলে এই দুটো হারায় যায়, এই দুটো হারায় যায়। ট্রান্সপোর্ট লেয়ারে গেলে কি হয়, প্যাকেটটা যদি সেগমেন্টেশন করা থাকে তাহলে অ্যাসেম্বল হয়। ওকে, সেশন লেয়ার তো কানেক্টিভিটি এস্টাবলিশ করে রাখছে। দেন প্রেজেন্টেশন লেয়ারে এই প্যাকেটটা প্রেজেন্ট করে যে এই যে এটা হচ্ছে তোমার ডেটা। ওকে, তারপর যদি প্যাকেটটা কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করতে হয়, যেমন ইমেল, আমাদেরকে কি করতে হয়, একটা অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করতে হয়, রাইট? সো প্রেজেন্টেশন লেয়ার তখন এটা অ্যাপ্লিকেশনকে পাঠায় যে হেই তুমি এটা ওপেন করো, তখন অ্যাপ্লিকেশন লেয়ার সেটাকে ওপেন করে দেয়। So that's the communication process. Okay, how the communication happens between different nodes. So আমরা যতগুলো প্রোটোকল করব, কোনো না কোনো লেয়ারে সেটা কাজ করবে, কোনো না কোনো লেয়ারে সে কাজ করবে। তো সবগুলো প্রোটোকল একটা ইম্পর্টেন্ট প্রোটোকল বাদে কাজ করতে পারে না, দ্যাট ইজ দ্য আইপি প্রোটোকল অর লেয়ার 3 প্রোটোকল। এই লেয়ারটা এমন একটা লেয়ার, এই লেয়ারের হেডার যদি অ্যাড না হয়,
এই লেয়ারের হেডারটা যদি অ্যাড না হয় তাহলে কোনো কমিউনিকেশনই সাকসেসফুল হয় না। দ্যাটস মিন আপনার সোর্স আইপি এন্ড ডেস্টিনেশন আইপি যদি আপনি না ট্যাগ করে দেন তাহলে আপনার কোনো প্যাকেটই কোথাওই যাবে না, কারণ আপনি প্যাকেটে বলে দেন নাই যে হু ইজ দ্য প্রাপক এন্ড হু ইজ দ্য প্রেরক। তো আপনার প্যাকেটটা আসলে কোথায় যাবে দিন শেষে? ইট উইল নো, কোথাও আসলে যাবে না, nowhere, right? So today in this class we are going to learn about this IP protocol. Okay, so IP protocol is standard for internet protocol, not actually IP protocol, it is actually IP. Full form টা হচ্ছে internet protocol. Okay, so internet protocol কে বলা হয় the base of all protocol, the base of all protocol. বোঝা গেছে? So now we will see what is the IP protocol, what are the structure of this protocol, okay, what are the versions, we will see this thing. স্যার Yep, ফ্র্যাগমেন্টেশনটা তো তাহলে মেবি ট্রান্সপোর্ট লেয়ারই হয়, maximum আর স্যার সেশনটা তাহলে স্যার কি কাজ করে একটু আরেকবার বলবেন? কানেক্টিভিটি এস্টাবলিশ করে রাখে আপনার টিসিপি অথবা ইউডিপি সেশনের জন্য, আপনার চ্যানেলটা ক্রিয়েট করে দেয় স্পেশালি ফর টিসিপি সেশন। ধরেন আপনার সাথে আমি ফোনে কথা বলতেছি, সো আমাদের জন্য তো একটা লাইন ইনগেস্ট করা, রাইট? সো এই লাইনটা ইনগেস্ট করে রাখে সেশন লেয়ার। ব্যাপারটা অনেকটা এমন, ঠিক আছে? ওকে স্যার। এনিথিং এলস? ওকে, সো লেটস স্যার মুভ। ইয়েপ, আপনি বললেন এই ডাটা লিংক লেয়ার ম্যাক অ্যাড্রেস ডিসক্রাইব করে, তো ফিজিক্যাল লেয়ারে তো ম্যাক অ্যাড্রেস আছে, আছে। তো এই ফিজিক্যাল লেয়ারে যে ম্যাক অ্যাড্রেসটা আছে, ফিজিক্যাল লেয়ার অ্যাকচুয়ালি এই এই ম্যাক অ্যাড্রেসটা বেসিক্যালি ডাটা লিংক লেয়ার ইউজ করে। ম্যাক অ্যাড্রেসটা তো ফিজিক্যাল লেয়ারেই আছে, মানে আপনার এনআইসি কার্ডের সাথে আছে, ফিজিক্যাল ডিভাইসের সাথে। আইপি অ্যাড্রেসটাও তো আপনার ফিজিক্যাল ডিভাইসেই আছে, বোঝা গেছে? সো ডোন্ট কম্পেয়ার দ্যাট অ্যাকচুয়ালি যে ফিজিক্যাল লেয়ারে ম্যাক অ্যাড্রেস আছে বলে ফিজিক্যাল লেয়ারেই সে কাজ করবে, নট লাইক দ্যাট। ডেটা লিংক লেয়ার আসলে ম্যাক অ্যাড্রেসটা নিয়ে ম্যাক অ্যাড্রেসটাকে প্রসেস করে। হ্যাঁ, we will see the use of this layer when we learn ARP, address resolution protocol, যে এই ম্যাক অ্যাড্রেসের আসলে কাজটা কি। ওকে, আমরা এটা অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলে কি আরো ভালো মতো বুঝতে পারবো, ঠিক আছে? বাট মেইনলি এই লেয়ারে কাজ করে সুইচ L2। সো আপনি যদি নোটগুলোর কমিউনিকেশন করাইতে চান, নোটগুলোর যদি কমিউনিকেশন করাইতে চান, সো আপনার এই তিনটা লেয়ার থাকলেই এনাফ। তারা মিনিমাম লেভেলের যে কমিউনিকেশন দে ক্যান ডু ইট। আচ্ছা স্যার, নেটওয়ার্ক লেয়ার যেহেতু আমাদের সোর্স আর ডেস্টিনেশনটা ফিক্স করায়, তো ডেফিনেটলি স্যার ও সোর্স আর ডেস্টিনেশনটা তো তাদের ম্যাক অ্যাড্রেস অনুযায়ী স্যার আর কি ওটা সিলেক্ট করা। তাহলে স্যার ডাটা লিংক লেয়ার তাহলে কি করবে তখন? নট লাইক দ্যাট, তার ম্যাক অ্যাড্রেস অনুসারে সে সিলেক্ট করে। সোর্স এবং ডেস্টিনেশন আপনি বলে দেন, সোর্স এবং ডেস্টিনেশন ইউজার ডিফাইন করা থাকে। ডেটা লিংক লেয়ারটা ডিফারেন্ট প্রসেসে কাজ করে। ওকে, ডেস্টিনেশন আপনি না বলে দিলেও কিভাবে বুঝবে ডেস্টিনেশন কি? বোঝা গেছে? আপনি এটা অ্যাপ্লিকেশন লেয়ারে ডিক্লেয়ার করে দেন যে হোয়াট ইজ ইওর ডেস্টিনেশন। সাপোজ আপনি একটা ওয়েবসাইট ব্রাউজ করতে চান, লাইক cisco.com, so cisco.com is a destination, right? So you are saying your browser, hey, go to cisco.com. So your browser will hit the IP address of cisco.com. Then you can see the page, right? Destination is defined by you, but MAC address is different technique. We will see data link layer basically MAC address ta kimne generate kore in the ARP chapter. Okay, so let's move on to the IP addressing, the base of all protocol. যে প্রোটোকলটা না থাকলে অন্য কোনো প্রোটোকল হয়তো এক্সিকিউটই করবে। So let's see.